অ্যাকচুয়ালি এই মুহূর্তে ডার্বিতে না কাউকে এগিয়ে রাখা যায় না। হ্যাঁ, এটা তুমি বলতে পারো যেহেতু ইস্টবেঙ্গল একটা ট্রফি জিতেছে, সুপার কাপ জিতেছে, তো সেই জায়গায় তাদের কনফিডেন্স লেভেলটা অনেক ভালো জায়গায় থাকে। আর অপোজিট যদি তুমি দেখো মোহনবাগানের কিন্তু সমস্ত প্লেয়াররা ফিরে আসছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। ওদেরও সমস্ত প্লেয়ার যে সমস্ত ওদের ভালো প্লেয়াররা ছিল তারা প্রত্যেকে কিন্তু ফিরছে। এটা ঠিক যে ডার্বি কিন্তু ডার্বির মতোই হবে, মানে একটা টিম একটা ট্রফি নিয়ে এসছে, একটা টিম কিছুদিন আগে একটা বড় ট্রফি তারাও জিতেছে, ডুরান্ড কাপ তারাও জিতেছে। তো আমার মনে হয় একটা মানে দেখো ডার্বি তো আমরা অনেক খেলেছি, তো আমি মনে করি ডার্বি বরাবরই ডার্বি হয়। ডার্বিকে তুমি এই ক্যামেরার সামনে বা বুমের সামনে তুমি কাউকে বলতে পারো না একে এগিয়ে রাখো। তুমি খুব জোর কিঞ্চিত এটা বলতে পারো যে একে আমি একটু এগিয়ে রাখলাম। কেন ডার্বিতে না খারাপ টিম নিয়েও অনেক সময় অনেক ম্যাচ অনেক বেরিয়ে গেছে। এইখানে বেশি চান্স আসে না, ওই দিনে ওই সময় মাঠে কার কত টেম্পারমেন্ট ভালো রাখতে পারে তার উপরে ডিপেন্ড করে কতটা ভালো ফাইট করছে। আনোয়ার এখনো যেহেতু ম্যাচ ফিট, লিস্টন কি অবস্থা আছে জানা, পাশাপাশি হাওয়াস আর কুয়াদ্রা, দেখো হাবাসটা একটা ফ্যাক্টর, এটা তোমাকে মনে রাখতে হবে, কারণ আমি ওর আন্ডারে ছিলাম, আমি জানি ও মরা টিমকে একটা কোচ ফ্যাক্টর থাকে না একটা সময়। ও হয়তো এই দেখো ডার্বি ম্যাচেরও ও জানে, পেশার জানে ডার্বি ম্যাচ কী করে বের করতে হয়, কোন প্লেয়ারকে চাকাতে হয়, কীভাবে খেলতে হয়, এটাও জানে। তো যেহেতু অপোনেন্টের আমি কিন্তু মোহনবাগানকে ভরসা করছি না, আমি কিন্তু হাবাসকে কুয়াদ্রাদের থেকে এই ডার্বিতে হাওয়াসকে অবভিয়াসলি হাবাস যেহেতু আছে তো অনেক কিছু জানে। অ্যাকচুয়ালি দেখো সবসময় বড় ম্যাচ 50-50 আমরা ধরে আসি সবসময়, মানে আমরা যখন খেলেছি তখনও এরকমই ছিল, কোন টিমে কে নেই বা কে আছে এই নিয়ে মানে ডার্বি ম্যাচ বিচার করা যায় না। কিন্তু লাস্টটা পারফরমেন্স আমরা ইস্টবেঙ্গলে যে দেখেছি খুবই অত্যন্ত ভালো খেলছে সবাই, মানে যে যার পজিশানে খুবই ভালো খেলছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল জেতা উচিত, কেননা মোহনবাগানের তুলনায় একটু পিছিয়ে আছে, কেননা লাস্ট কিছু প্রিভিয়াস ম্যাচে দেখা গেছে মানে পারফরমেন্স সেরকম নেই। তো দেখা যাক, আমি কিন্তু সেই জন্যই বলবো না চ্যাম্পিয়ন হয়েছে বলে ইস্টবেঙ্গল সহজেই জিতে যাবে বা মোহনবাগান জিতবে না এরকম কথা বলবো না। আমার কাছে সবসময় বড় ম্যাচ যখন খেলেছি তখনও 50-50, এখনও 50। দীপঙ্কর এই বিষয় বড় ম্যাচ হচ্ছে একটা সম্মানের লড়াই। সবসময় ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন হয়েছে সম্মানের লড়াই এরা খেলে, কে আছে কে নেই সেটা দেখে না। ইস্টবেঙ্গল আমি চাই সবসময় ইস্টবেঙ্গল, আমার যেহেতু আমি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে আমরা সবাই জানি, ইস্টবেঙ্গল জিতুক আমি এটাই চাই। এবার ইস্টবেঙ্গল জার্সি খেলবে, মানুষ যে জার্সি পরে খেলে আমাদের প্লেয়াররা জার্সি খেলবে। এখন ইস্টবেঙ্গল ভালো ফর্মে আছে, একটা কনফিডেন্ট আছে, একটা সুপার কাপ জিতেছে, সেই কনফিডেন্টটা ইস্টবেঙ্গল হয়তো কাছে লাগাবে। আমার তো মনে হয় কুয়াদ্রা আর দীপঙ্করদার কাছে কুয়াদ্রা বললাম আগেও বললাম যে কে খেলছে না সেটা দেখছে না। ইস্টবেঙ্গল মোহনবাগান সবসময় প্রেস্টিজের লড়াই হয়, সম্মানের লড়াই হয়। এবং জার্সি যে ইস্টবেঙ্গলের জার্সি খেলবে, প্লেয়াররা খেলবে। যেটা বলছি সেটা পারফেক্ট, কিন্তু আমার মনে হয় সৌভিকটা না থাকা খুব বড় লস। ওরাও নিশ্চয়ই খুব ভালো খেলেছে, কিন্তু আমি কেননা সৌভিক মাঝমাঠটা যেভাবে কন্ট্রোল করে মানে ওর থাকা খুবই জরুরি ছিল। কিন্তু ওই যে বলছে ও দীপঙ্কর যে কে থাকা না থাকা বড় ব্যাপার না, এই কথাটা একটা ঠিক, কিন্তু আমি সৌভিককে মিস করবো। আর সাথে আমার মনে হবে যে সৌভিক থাকলে মানে বেশি ভালো হবে। তো কিয়ান এর আগে প্রমাণ করেছে বড় ম্যাচে যুব ফুটবলার কী করতে পারে। সেক্ষেত্রে আমি এখন যে আমাদের সায়ন খুবই ভালো খেলছি, আমি লাস্ট দুটো ম্যাচ দেখলাম খুবই ভালো বল কন্ট্রোল, খুব মানে উইথ বলে খুব ভালো স্পিড। আশা করি এদের মানে ডাবল ম্যাচে হেরে হওয়ার সম্ভাবনা আছে। আর দীপঙ্করদার কি বার্তা থাকবে যুব ফুটবলারদের জন্য? দেখো জুনিয়র ফুটবলাররা এখন চাপটা নিতে পারলে খুব ভালো, বড় ম্যাচের চাপ যে নিতে পারবে সেই এগিয়ে থাকবে, যে আমাদের 60% দিতে পারবে সে তারাই জিতবে।